আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, এটা অনেক আগের ব্লগ ছিল। অ্যাকচুয়ালি ব্লগটা রেডি করব বলে আর করা হলো না। এখানে যে কেক কেটে সেলিব্রেট করা হচ্ছে বার্থডে পার্টি, এটা ছিল আমার ননাসের হাজব্যান্ড আর আমার ননাসের ছেলের জন্য। এপ্রিলে তাদের বার্থডে ছিল। তো ওনারা সবাই যখন ওনাদেরকে যখন আমি আমার নিজের ঘরে দাওয়াত করেছি, তো ওনারা যেহেতু এসেছিলেন, আর দুলাভাই আর আমার ননাসের ছেলে তাসিবের বার্থডেও ছিল এই মাসটাতে, যে কারণে একটা কেক এনে তাদের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। বার্থডে সেলিব্রেশনের পর আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। ওই দিন ফ্রাইডে ছিল, আর ফ্রাইডেতে দুপুরবেলা আমার ঘরে ওনাদেরকে দাওয়াত করেছিলাম, আর রাতের দাওয়াতটা ছিল আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে ওনারা খুব আয়োজন করেছিল মাশাআল্লাহ, আর আমরা খুব এনজয় করেছিলাম ওখানে যেয়ে। তো আমি তো ভ্লগ রেডি করার জন্য ফুটেজগুলো নিয়েই থাকি। তো আম্মু যখন এই খাবারগুলো সার্ভ করার জন্য দিচ্ছিল, তখন আমি কিচেনে চলে গিয়েছিলাম, আর কিচেনে যেয়ে এই ফুটেজগুলো নিচ্ছিলাম। আম্মু তো বুঝে না যে রিলসের ফুটেজগুলো নেওয়ার জন্য কিভাবে আমার কত কষ্ট করতে হয়, এগুলো আসলে আম্মু বুঝে না। তো যাই হোক, উনি প্লেট নিয়ে ডিশ নিয়ে এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আমি ভালো করে ফুটেজগুলো নিতেই পারছিলাম না, আসলে বুঝে না তো সেই কারণে। এনিওয়েজ, তো উনি না খুব সুন্দর সুন্দর রান্না করেছেন, পোলাও করেছিলেন। অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা দাওয়াতে যা যা থাকতে হয় দাওয়াত মেনুতে সব কিছুই করেছেন মাশাআল্লাহ। এই কী সুন্দর করে পোলাওটা করলেন, এরপর করেছেন এই চিকেন রোস্ট, এরপর করেছেন ডিম ভুনা, এরপর চিংড়ি মাছের এই মশলাটা করেছেন, এরপর করলেন নলার তরকারি, গরুর নলার একটা তরকারি করেছেন, মানে গরুর নলার রেসিপি করেছেন, নাল্লি নিহারি যেটা বলে সেটা। এরপর গরু গোশত দিয়ে আলুটা রান্না করেছেন। হ্যাঁ, ওভারঅল খাবারগুলো খুব মজা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন গিয়েছিলাম তখন আম্মু নাস্তার আয়োজনও করেছিল। নাস্তার ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওখানে না ফালুদা ছিল, পাস্তা ছিল, চিকেন ফ্রাই ছিল, আরেকটা কী জানি ছিল। তো ফালুদাটা খুব বেশি করে খেয়ে ফেলেছিলাম, এত বেশি ইয়ামি হয়েছিল ফালুদাটা বলার বাহিরে, যে কারণে পেটও ভরে গিয়েছিল, আর খাবারগুলো ভালো করে খেতেও পারিনি। সবার পেট ভরা ছিল, অনেক লেট করেই কিন্তু খাবারগুলো সার্ভ করেছে, তবুও কিন্তু আমরা ভালো করে খেতে পারিনি। খেয়েছি কিন্তু পেট ভরা ছিল, যে কারণে তৃপ্তির সাথে খেতে পারিনি, পেট ভরা ছিল। বুঝতেই তো পারেন, পেট ভরা থাকলে তখন তো আর অন্য কিছু খাওয়া যায় না। তো এনিওয়েজ, খাবারগুলো খুব বেশি মজা ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আই হোপ সো এই সিম্পল শর্টকাট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।